এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই কথা জানান তিনি। বলেন, কৃষি বাঁচাতে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে এনে বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা সচল করা হবে। ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করার লক্ষ্যেই বাজেট দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 18তম দিনে বাজেট আলোচনায় অংশ নেন সরকারদলীয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল সংসদ সদস্যবৃন্দ, সার্বিক দিক বিবেচনা করে বড় বাজেট দিয়েছে সরকার বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, এবারের বাজেটের লক্ষ্য অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা সচল করা। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি, সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার ব্যক্তি স্বার্থে অর্থনীতিকে ধ্বংস করেছিল, সেখান থেকে দেশকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে চায় সরকার। এইবার যে আমরা যে বাজেটটি উপস্থাপন করছি, এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, সংসদে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার কৃষি বান্ধব, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আগামী অর্থ বছরে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। আসন্ন অর্থ বছরে 43 লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড ও 43 লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার বলেও জানান তিনি। মানুষ দেশের। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।